এখন ম্যানেজারই বলতেছে যে ভাই ধৈর্য ধরেন, আমরা ধৈর্য ধরবো? আমার 1 টাকা কামাই করে আমি বিদেশ। লন্ডনে ব্যর্থ সোনালী ব্যাংক ইউকের সহ প্রতিষ্ঠান সোনালী বাংলাদেশ ইউকে বা এসবি ইউকে এখন বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে চাইছে $100 মিলিয়ন স্বল্প সুদে অথবা একদম সুদমুক্ত ঋণ। 1 অক্টোবর অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এমডি মাসুম বিল্লাহ বলেন, এই অর্থ ছাড়া প্রতিষ্ঠানটি টিকে থাকা বা প্রবৃদ্ধি বজায় রাখা আর বিদেশে থাকা বাংলাদেশি ব্যাংকগুলোকে সেবা দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রশ্ন উঠছে যে প্রতিষ্ঠান 2022 সালে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থার চাপে ব্যাংকিং লাইসেন্স হারিয়েছে, বছরের পর বছর ক্ষতিতে থেকেছে, তারা এখন কিভাবে $100 মিলিয়ন দাবি করছে? বাংলাদেশ ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তা স্পষ্টই বলেছেন, এদের লাভ নয়, লোকসানেই ইতিসাহসী বড়। এমনকি যে ডিভিডেন্ড পাঠানো হয়েছে সেটাও আগের বছরের জমা অর্থ থেকে, নতুন আয়ের নয়। এসবি ইউকে বলছে তারা এখন নন ব্যাংক ফাইন্যান্স কোম্পানি হিসেবে কাজ করছে আর মূলধনের অভাবে প্রতিযোগিতায় টিকতে পারছে না। কিন্তু সমালোচকদের মতে মূল সমস্যা তাদের অদক্ষতা, পুরনো ব্যবসায়িক মডেল আর উচ্চ পরিচালন ব্যয়। এদিকে অনেক ছোট ফিনটেক বা রেমিটেন্স অ্যাপ যখন লন্ডনে দারুণ সফল, যেখানে এসবি ইউকে এখনো ঘুরছে টিকে থাকার লড়াইয়ে, তবুও কেউ কেউ বলছেন সোনালী ইউকের উপস্থিতি শুধু বাৎসরিক নয়, জাতীয় প্রতিনিধিত্বের বিষয়। এখন দেখার বিষয় সরকার কি এই $100 মিলিয়ন আবেদন মঞ্জুর করবে নাকি বিদেশি মুদ্রা সংরক্ষণের স্বার্থে সেটিকে না বলবে।